গ্যাংটক নামটা বোধহয় কারোর কাছেই অজানা নয়। আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী। আর এখানের আসার ইচ্ছা আমাদের বাঙালি মনে সবারই কম বেশি আছে। তাহলে চলো একটা সুন্দর গ্যাংটকের ট্যুর প্ল্যান বানিয়ে নেওয়া যাবে। আমাদের এই ভিডিওতে থাকছে গ্যাংটকে কিভাবে যাবে, কতদিন থাকবে, আর কোথায় বা থাকবে, কি কি ঘুরে দেখবে এবং যাওয়ার আদর্শ সময় বা কোনটা, আর যদি যাও তো সেখানে কি কি খাবার ট্রাই করবে, এই সবই বলবো এই ভিডিওতে। আর তার সাথে অবশ্যই থাকবে একটা আনুমানিক খরচের হিসাব, সঙ্গে অ্যাড অন হিসাবে থাকবে কিছু শপিং ডেস্টিনেশনের হদিশ। এছাড়াও এই ভিডিও শেষে আমরা নর্থ সিকিমের কারেন্ট অবস্থা সম্বন্ধে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, যেটা এখানে সবার সাথে কথা বলেই জানতে পারলাম। কাজেই সবটা জানার জন্য শেষ অবধি আমাদের সাথে থাকুন। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি গ্যাংটকে আসবে কি করে, যদিও সবার খুব একটা অজানা নয়। যাই হোক, আমাদের প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে পৌঁছতে হবে এনজিপি, বা ফ্লাইটে করে এলে বাগডোগরা। সেখান থেকে একটা গাড়ি করে আমাদের পৌঁছতে হবে গ্যাংটক শহরে। তার জন্য এনএইচ 10 দিয়ে যেতে সময় লাগবে এই 4 থেকে 5 ঘন্টা মতো। আর এছাড়া তোমরা যদি চাও তোমরা শেয়ার্ড ক্যাবেও যেতে পারো এবং কিছু বাস আছে, তবে আমরা পার্সোনাল গাড়িতে যেতেই প্রেফার করেছিলাম। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই আমাদের আর একটা প্রশ্ন যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে যে কদিনের জন্য সেখানে গিয়ে থাকবো। এই যে পিছনে সুন্দর পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে গ্যাংটক শহর, তো এই গ্যাংটক শহরটাকে ভালোভাবে ঘোরার জন্য কতদিন সেখানে থাকতে হবে, আর সেই দিনগুলোতেই বা কি কি ঘুরে দেখবো। তো দেখো, এখানে যদি তোমাকে ভালোভাবে গ্যাংটক ঘুরতে হয় তোমার অন্তত 3 দিন লাগবে। সেই 3 দিনের প্ল্যানটা কি করে সাজাবে বলবো। বাট তোমার হাতে যদি সময় একটু বেশি থাকে এবং যদি তুমি গ্যাংটকটাকে খুব ভালো করে ঘুরতে চাও, তাহলে 4 দিন কিন্তু থাকতে হবে, মানে 4 রাত তোমায় গ্যাংটকে থাকতেই হবে। এই গ্যাংটকের প্ল্যান কিন্তু শুধু যে আলাদাভাবে করতে হবে তাই নয়, তুমি শুধু গ্যাংটকে এসেও থাকতে পারো, আবার তুমি ইস্ট সিকিম কভার করে তারপরে আসতে পারো গ্যাংটকে। সাউথ ওয়েস্ট সিকিমও শুরু বা শেষ করতে পারো গ্যাংটক থেকেই। আর যদি কখনো নর্থ সিকিম যাও তো সেই নর্থ সিকিমের শুরু তো গ্যাংটক থেকেই হবে। এবার বলি, গ্যাংটকে যদি ঘুরতে আসো তাহলে এখানে আইটিনারিটাকে সাজাবে কি করে, চলো। প্রথম দিন এনজিপি বা বাগডোগরা থেকে তোমাদের গ্যাংটকে পৌঁছতে প্রায় অর্ধেক বেলা লেগে যাবে। তাই গ্যাংটকে পৌঁছে একটু রেস্ট নাও, রিফ্রেশ হও, আর সন্ধ্যেবেলা এনজয় করো এমজি মার্গ। দ্বিতীয় দিন তুমি ঘুরে দেখতে পারো গ্যাংটকের সব থেকে আইকনিক টুরিস্ট স্পটগুলো, সেগুলো কি দেখে নাও। আর এই আইকনিক টুরিস্ট স্পটগুলোর মধ্যে প্রথমেই আসে নাথুলা পাস, যেখান থেকে দেখা যায় ইন্ডিয়া চায়না বর্ডার। তারপর বাবা মন্দির, আর তারপরে চতুর্দিকে পাহাড়ে ঘেরা সুন্দর ছাঙ্গুলে। এখানে একটা কথা বলার দরকার যে এই জায়গায় আসতে গাড়ির খরচ পড়ে মোটামুটি 5,500 ছোট গাড়ির জন্য, আর বড় গাড়ি হলে 7,000 টাকা। আর ছাঙ্গু লেক বা নাথুলা পাস এই দুটোতে আসতেই কিন্তু পারমিটের প্রয়োজন হয়। কাজেই তোমরা যদি ট্যুর এজেন্টের সাথে আসো বা নিজেরা এসেও যদি কোনো গাড়ি বুক করো, সেই ড্রাইভারের সাথে কিন্তু এগুলো আগে থেকে কথা বলে নেবে। আর একটা কথা বলে রাখবো, যেহেতু নাথুলা পাসে শুধুমাত্র বড় গাড়ি, অর্থাৎ যাতে 4 হুইল ড্রাইভ থাকে সেটাই যায়, তাহলে প্রেফারেবলি এখানে বড় গাড়ি করেই কিন্তু আসো, নাহলে সমস্যায় পড়তে পারো। আর থার্ড ডেতে তুমি এখানে কিছু লোকাল সাইট সিইং স্পট ঘুরে দেখতে পারো। তার মধ্যে তুমি কভার করতে পারো 10 পয়েন্টস, অথবা কভার করতে পারো 7 পয়েন্টস, আর যদি কোনোটাই না হয় তাহলে 3 পয়েন্টস। এগুলো কি এবার বলছি। 10 পয়েন্টসের মধ্যে আসছে এনচে মনেস্ট্রি, যেটা গ্যাংটক শহরের বেশ কাছেই অবস্থিত। এটা এবং বুদ্ধিস্টদের জন্য খুবই পবিত্র একটা ধর্মস্থান হিসেবে ধরা হয়। এরপর আসছে গণেশ টক, যেটা অবভিয়াসলি গণেশজির একটা মন্দির। এরপর আসছে হনুমান টক, যেটা খুব সুন্দর একটা হনুমান মন্দির, আর এখানে ধরে নেওয়া হয় নাকি হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন। এরপর রয়েছে তাশি ভিউ পয়েন্ট, কপাল ভালো থাকলে এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর আছে একটা ছোট্ট ওয়াটারফল, যেটার নাম বাকথাং ওয়াটারফল। এরপর আসছে আরেকটি পবিত্র স্তূপা বৌদ্ধদের, সেটা হচ্ছে দোদুল চোরতেন, এটাও খুব সুন্দর একটা জায়গা। এরপর আসছে ইনস্টিটিউট অফ টিবেটোলজি। তোমরা যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড বা গল্পের বই পড়ো, দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট। এরপর রয়েছে গ্যাংটক রোপওয়ে, ওপর থেকে গ্যাংটক শহরের একটা সুন্দর ভিউ পাবে। আর তারপর আছে হ্যান্ডিক্রাফট সেন্টার। হ্যান্ডিক্রাফট সেন্টারে লোকাল সিকিমিজ প্রচুর হ্যান্ডিক্রাফটের জিনিস তোমরা দেখতে পাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্ল্যান্ট কনজারভেটরি। অসাধারণ অর্কিড দেখতে পেয়েছি এখানে, প্লিজ যেও, মন জুড়িয়ে যাবে।
তো এইটা ছিল 10 পয়েন্টস। এবার তোমরা যদি 10 পয়েন্টস না করে 7 পয়েন্টস করো, তাহলে যে যে জায়গাগুলো এর থেকে বাদ যাবে সেগুলো হলো দোদুল চোরতেন, ইনস্টিটিউট অফ টিবেটোলজি আর গ্যাংটক রোপওয়ে। আর যদি সময় একদমই কম থাকে, তাহলে যদি 3 পয়েন্টস কভার করো, তাহলে আরও 4টে পয়েন্ট বাদ যাবে। সেগুলো হচ্ছে এনচে মনেস্ট্রি, বাগথাং ওয়াটারফল, হ্যান্ডিক্যাপ সেন্টার অ্যান্ড প্ল্যান্ট কনজারভেটরি। বাট আমি সবসময় সাজেস্ট করব যে তোমরা পারলে এই 10 পয়েন্টসটাই কভার করো। এই 10 পয়েন্টস কভার করতে ছোট গাড়ির ক্ষেত্রে খরচ হয় 2 থেকে 2,500 টাকা মতো, আর যদি তুমি বড় গাড়ি নাও সেক্ষেত্রে এই খরচাটা হবে 4,000 টাকা মতো। আর এরপর যদি তোমার হাতে আরও একদিন থাকে, মানে তুমি যদি এখানে 4 দিন থাকতে পারো, তাহলে চতুর্থ দিনে তুমি এখানে কিছু অফবিট স্পট ঘুরতে পারো। সেগুলো লোকাল সাইট সিইংয়ের মধ্যেই পড়ে, কিন্তু সবাই সেগুলোতে যায় না। সেগুলো কি দেখে নাও। প্রথমেই দেখে নিতে পারো এই বানঝাঁকড়ি ওয়াটারফল। এটা সিকিমের সবচেয়ে বড় ওয়াটারফল অ্যান্ড অবভিয়াসলি খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড আর দারুণ সাজানো। নেক্সট আসছে রাংকা মনেস্ট্রি, পাহাড়ের কোলে নিস্তব্ধ একটা সুন্দর সাজানো গোছানো মনেস্ট্রি। এটাও মাস্ট ভিজিট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য বিগেস্ট মনেস্ট্রি অফ সিকিম, দ্যাট ইজ রুমটেক মনেস্ট্রি। তোমরা যারা ফেলুদার বই পড়েছো বা সিকিম নিয়ে টুকটাক গল্পের বই বা কোনো বই পড়েছো, এই মনেস্ট্রির কথা তারা নিশ্চয়ই জানো। আগের দিনের মতোই এই জায়গাগুলো ঘুরতে তোমার ছোট গাড়িতে খরচ হবে 2 থেকে 2,500 টাকা মতো, আর বড় গাড়ি হলে সেই খরচটা হবে 4,000 টাকার মতো। তো এর কারণ হচ্ছে এখানে পয়েন্ট মাত্র 3টে হলেও এই জায়গাগুলো বেশ দূরে দূরে, তাই এই 3টে জায়গা ঘুরতেও তোমার অলমোস্ট একটা বেলার বেশিই লেগে যাবে। গ্যাংটকে এসে একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে থাকবে কোথায়। তো অবভিয়াসলি থাকার জন্য বেস্ট প্লেস হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গে এসে আমাদের যে হোটেলটা আমাদের সবচেয়ে ভালো লেগেছিলো প্রচুর সার্চ করার পর, সেটা হচ্ছে হোটেল তাসি ডেলে। খুব সুন্দর একটা প্রপার্টি। এছাড়াও এমজি মার্গের দুদিকেই রাস্তার দুধারেই প্রচুর হোটেল আর হলিডে হোম, লজ সবই আছে, কাজেই তোমরা সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারো। আর একটা হোটেল যেটা আমার বেশ নজর কেড়েছিল যখন আমি ইন্টারনেটে দেখছিলাম, তখনও ইভেন এখানে এসেও আমার প্রপার্টিটা দেখে খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই হোটেলটা, এই যে সুমিটেল ওরিয়েন্টাল। এটা একটা হেরিটেজ হোটেল এইখানে, অলমোস্ট বলতে পারো তাসি লেকের উল্টো দিকেই। তো এই হোটেলটাও কিন্তু এসে আমার বেশ ভালো লেগেছিল। এছাড়াও এমজি মার্গের একদম শেষ পর্যন্ত প্রচুর হোটেল আছে। এছাড়াও এমজি মার্গে থাকার আশেপাশে আরও কিছু হোটেল আমরা স্ক্রিনের ওপর এখন দিয়ে দিচ্ছি, আর ফার্দার ডিটেলস ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে আছে। তবু একটা কথা এখানে বলে রাখি, এই যে হোটেলগুলোর নাম এখানে আমরা বলছি তার কোনোটাতেই কিন্তু আমাদের থাকার অভিজ্ঞতা নেই। সবটাই আমরা পেয়েছি গুগল রিভিউতে, আর কিছুটা পেয়েছি সেখানকার ওনাদের সঙ্গে কথা বলে। অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে যে গ্যাংটক আসার আইডিয়াল টাইম কখন কখন এলে সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে তোমার অক্টোবর থেকে ডিসেম্বর, যে সময় এলে তুমি খুব পরিষ্কার একদম সানি ডেজ যাকে বলে, পরিষ্কার আকাশ এইসবগুলো পাবে। আর একটা হচ্ছে তোমার মার্চ টু মে। তো মার্চ টু মেতে এলে কী পাবে? ফুল, অর্কিড এগুলো পাবে। আর বর্ষাকাল মানে একদম চূড়ান্ত বর্ষাকাল যেটা দেখো অগস্ট সেপ্টেম্বর মাসটা, হ্যাঁ। আবার ওদিকে প্রচণ্ড শীত মানে জানুয়ারি ফেব্রুয়ারি, এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ অবভিয়াসলি বর্ষাকালে এখানে ধস নামবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এলে কি হয়, অনেক জায়গাতেই রাস্তা বন্ধ থাকে, বরফ পড়ে প্রচণ্ড, নাথুলা ফাতুলা হয়তো যাওয়াই যায় না, রাস্তা বন্ধ হয়ে যায়। এবার বলছি এমজি মার্কেট ট্রাই করার মতো কিছু ফুড জয়েন্টের নাম। ফার্স্ট হচ্ছে টেস্ট অফ টিবেট, যেটা টিবেটান খাবার ট্রাই করার মতো একটা অথেন্টিক জায়গা, প্লাস বাজেট ফ্রেন্ডলি, আর এদের চাইনিজ খাবার দাবারও বেশ ভালো। এরপর হচ্ছে বেকার্স ক্যাফে, বেকারি আইটেম ট্রাই করতে চাও তো অবশ্যই এটাতে এসো। এছাড়াও থাকছে ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। আর এরপর হচ্ছে নতুন ধরনের মোমো ট্রাই করার জন্য momo.co। আমরা ট্রাই করেছিলাম এদের ঝোল মোমো, দারুণ ছিল। অ্যান্ড ডেজার্ট আইটেম ট্রাই করার জন্য ওয়েসিস ক্যাফে। এমনিতে গ্যাংটকের এমজি মার্গ কিন্তু বেশ কস্টলি, কিন্তু ঘুরতে এসে কেনাকাটা করবো না তা কি হয়? তাহলে যাব কোথায়? চলে এসো এমজি মার্গের কাছে সেন্ট্রাল ক্যাফের উল্টো দিকে লাল বাজার রোড মার্কেট, বেশ পকেট ফ্রেন্ডলি এরিয়া। চলো এবার তাহলে খরচের একটা রাফ এস্টিমেট করা যাক। প্রথমে একটা 3 নাইট 4 ডে প্ল্যানের খরচের এস্টিমেট করি। খরচটা দুভাবে করব, একটা 4 জনের জন্য, একটা 6 জনের জন্য। প্রথমেই হোটেলের খরচা ধরা যাক। আমি এখানে হোটেলের জন্য 2,000 টাকা প্রতি রুম ধরেছি।
সেক্ষেত্রে 4 জনের জন্য 2টো রুম লাগবে, আর তাতে 3 দিনে মোট খরচ হবে 12,000 টাকা। 6 জনের জন্য যদি ধরে নিই 3 শেয়ারিং রুম হবে, তাহলে এই খরচটাই হবে 2,500 মতো। সেক্ষেত্রে মোট খরচ হবে 15,000 টাকা। এখানে একটা কথা বলে দিই, হোটেলের খরচটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং হোটেলের খরচ যেরকম বাড়বে বা কমবে, সেরকম মোট খরচও বাড়বে বা কমবে। এবার পিক আপের দিকে যাওয়া যাক। এনজিপি পিক আপের জন্য 4 জনের জন্য ছোট গাড়ি লাগবে, সেক্ষেত্রে খরচ পড়বে 4,000 টাকা মতো। আর 6 জনের জন্য বড় গাড়ি লাগবে, তার খরচ পড়বে মোটামুটি 6,000 টাকা মতো। প্রথম দিন এখানেই শেষ। দ্বিতীয় দিনে ছাঙ্গু লেক বা বাবা মন্দিরের দিকটা ঘুরতে গেলে একটা বড় গাড়ি করে যাওয়াই প্রেফার্ড। তাই 4 জনে যাও কি 6 জনে যাও, দুক্ষেত্রেই তোমার মোটামুটি 7,000 টাকা মতো খরচ পড়বে, পারমিট ইনক্লুডেড। এরপর তৃতীয় দিন তোমরা ঘুরে দেখতে পারো 10 পয়েন্ট সাইট সিং। 10 পয়েন্ট অথবা তোমরা অফবিট, যেদিকেই অফবিট সাইট সিং যেদিকেই যাও, তোমাদের খরচ পড়বে মোটামুটি 2,500 টাকার মতো ছোট গাড়ির ক্ষেত্রে, আর বড় গাড়ির ক্ষেত্রে তোমাদের খরচ পড়বে 3,500 টাকা মতো। চতুর্থ দিন বাড়ি ফিরে আসার টাইম। এনজিপি ড্রপের ক্ষেত্রে ছোট গাড়ির খরচ পড়বে 4,000 টাকা, আর বড় গাড়ির খরচ পড়বে 5,000 টাকার মতো। আর তাহলে এরপরে খালি পড়ে রইল ফুড। ফুডের জন্য পার হেড 500 টাকা করে ধরলে 4 দিনে 4 জনের মোট খরচ হচ্ছে 8,000 টাকা। সেই একই হিসেবে 6 জনের ক্ষেত্রে সেই খরচটা দাঁড়াচ্ছে 12,000 টাকা। অর্থাৎ 4 জনের ক্ষেত্রে মোট খরচ দাঁড়াচ্ছে 37,500, অথবা পার হেড সেটা দাঁড়াচ্ছে 9,375 বা 9,400 ধরতে পারো। আর 6 জনের বেলাতেই এই মোট খরচটা দাঁড়াচ্ছে 48,500, আর পার হেড সেই খরচটা আসছে 8,083 বা রাফলি 8,000 টাকা ধরতে পারো। একইভাবে 4 নাইট 5 ডে প্ল্যান যদি করো, তার কস্টের একটা হিসেব দিচ্ছি। সেক্ষেত্রে 4 জনের জন্য মোট খরচ হবে 46,000 টাকা, অর্থাৎ পার হেড খরচ হবে 11,500 টাকা। একই হিসেবে 6 জনের জন্য মোট খরচ হবে 60,000 টাকা মতো, অর্থাৎ পার হেড খরচ হবে মোটামুটি 10,000 টাকা। এই ট্যুর প্ল্যানের ভিডিওতে আর একটা আপডেট আমরা দিতে চাই, সেটা হচ্ছে অ্যাবাউট নর্থ সিকিম। দেখো, নর্থ সিকিম আমাদের কাছে সিকিমের একটা অন্যতম প্রিয় দর্শনীয় জায়গা, বিকজ অফ গুরুদংবার লেক। তো এখন অনেকেই নর্থ সিকিম ঘুরতে যাচ্ছে, অনেক ট্যুর এজেন্সি নিয়ে যাচ্ছে, বাট যেটা মনে রাখা দরকার, নর্থ সিকিমের বিখ্যাত জায়গা লাচেন কিন্তু এখন বন্ধ, বিকজ অফ লাস্ট ইয়ার্স ফ্ল্যাশ ফ্লাড। তো যারা নর্থ সিকিম যাচ্ছে তারা এটা জেনেই যাবে যে লাচেন কিন্তু এখন যাওয়া যাবে না, এবং সেই জন্যে গুরুদংবার লেকও কিন্তু তোমাদের দেখা হবে না। তোমরা যদি নর্থ সিকিম যাও তো তোমরা শুধুমাত্র লাচুংয়ে যেতে পারবে, এবং সেখান থেকে ইউকসাম ভ্যালি, 0 পয়েন্ট, কালাপাত্থার, কাটাও এগুলো দেখতে পারবে। তো যদিও অনেক ট্যুর প্ল্যান এজেন্সির সাথে তোমরা যাও, তো এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবে যে তোমরা লাচেন কিন্তু যাবে না, তো ইফ ইউ আর ওকে উইথ দ্যাট প্ল্যান। তো নর্থ সিকিম খুলতে আমি এখানে সমস্ত লোকাল ট্যুর অপারেটরদের সাথে কথা বললাম, এবং ওরা যা বললো অন্তত আরও 1 বছর লাগবে লাচেনের ওপেন হতে। তো তোমার যদি গুরুদংবার লেক যাওয়ার প্ল্যান থাকে, যেমন আমাদের আছে, আমাদের একটা ড্রিম ডেস্টিনেশন, তোমাকে অন্তত 1 বছর অপেক্ষা করতেই হবে। আমার ব্যক্তিগত মতে শুধুমাত্র লাচেন যাওয়ার জন্য নর্থ সিকিম না যাওয়াই ভালো, একটু ওয়েট করে নাও, যখন লাচেন খুলে যাবে তখনই যাবে। তো বন্ধুরা, সামনের ছুটিতে যারা গ্যাংটক আসার প্ল্যান করছো, আশা করি তাদের এই ভিডিওটা কাজে লাগবে আর ইনফরমেশনগুলো তোমাদের যথেষ্ট হেল্প করবে। এরপর আসবো গ্যাংটকের ডিটেল ভ্লগ এবং সিল্ক রুটের ভ্লগ নিয়ে। সো টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ শমি, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না।